আজকে কথা বলবো কিন্তু কথা নিয়েই। মানে ভাবুন যে কথা দিয়ে শান্তি অশান্তি সব তৈরি হয়, এটা তো ঘটনা, তাই না? খারাপ কথা দিয়ে অশান্তি তৈরি হয়, ভালো কথা দিয়ে আমাদের সুখ তৈরি হয়, শান্তি তৈরি হয়। কিন্তু আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি এতদিনে, যে আপনার মনে শান্তি কিন্তু কোনোভাবে এটা সবটাই পরনির্ভর। মানে আপনার ব্যক্তিগত শান্তি এটা কিন্তু পরনির্ভর। আপনি ব্যক্তিগতভাবে শান্তিতে আছেন, মানে ধরুন একটা আপনি গাড়ি চালাচ্ছেন, তো বেশ 40-50 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছেন, যে আমি শান্তিতে গাড়িটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ। কিন্তু আপনার পেছনে যে হঠাৎ মানে একটা বাস ধরুন, আপনি মানে 20 মিনিট খুব শ্লথ গতিতে চলে তারপর 80 কিলোমিটার বেগে চলছে এবং একটা রেস করছে, তখন কিন্তু আপনি শান্তিতে নেই। কখন অ্যাক্সিডেন্ট হবে কেউ বলতে পারে না, ঘষা দিয়ে চলে যাবে কেউ বলতে পারে না। কাজেই এই ধরনের যে জিনিসগুলো, এটা প্রত্যেকটা জায়গায়। আপনি আপনার অফিসে গিয়ে আপনি একটা সিটে বসে আছেন, সেখানেও কিন্তু আপনার শান্তিটা পরনির্ভর। আপনি নিজেই নিজের মতো করে কাজ করতে পারবেন না। এ ও সে আপনার সঙ্গে লাগবে, কথা বলবে, আপনার সমস্ত কথা জেনে তারপরে আবার বসের কাছে লাগাবে। আর বস যিনি হন তিনি তিনি নিজেও একান্ত পরনির্ভর। তিনি ঠান্ডা ঘরে বসে তিনি বাইরের খবর রাখছেন না, ফলত তার কাছে কতগুলি লোক যারা মানে তৈলবুদ্ধি এবং মোটামুটি একটু কি বলবো, বেশ অন্যের খবর দিতে ভালোবাসে, তারা গিয়ে কানে কানে লাগাবে। তাহলে এই যে পরপ্রণোদিত হয়ে তিনিও কাজ করছেন, আপনিও শান্তিতে থাকতে পারছেন না। এবং পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে সে ঘর সংসার, এমন তো কিন্তু হতে পারে যে আমিও হয়তো একজনের অশান্তির কারণ, এটা হতেই পারে। আমি শান্তিতে থাকতে চাইছি বলেই আমি ঝগড়া করে শান্তি করছি নিজের, সেটাও তো ঠিক নয়। তাই ফলত শান্তির কারণ একেবারেই পরনির্ভর। যার জন্য শান্তি মন্ত্র যখন হয় না, তখন সব যজ্ঞ হোক, পূজা হোক, সব কর্মের শেষে ওং পৃথিবী শান্তি এরকম আরম্ভ করে, পৃথিবী শান্ত হোক। তার কত ব্যাপক এর ব্যাপারটা। আর আমি যে কথা বলছিলাম যে কথা নিয়ে কথা বলবো, এই তো কথাতেই তো সব। গাড়ির রেস ছেড়ে দিন, কিন্তু কথাই তো সব। এবং সে কথাগুলো কীরকম হতে পারে, আমি একেবারে মনুসংহিতার রাজধর্ম পর্বাধ্যায়, যেখানে আমরা যে কথা বলি, আপনারা দেখুন, আপনি পরনিন্দা এবং পরচর্চা জিনিসটা মানে এমন একটা লেভেলে এখন দাঁড়িয়েছে যে মানুষ তার ফলেই কিন্তু একেবারে একা হয়ে গেছে। আগেও পরচর্চা ছিল, তার আগেও ছিল, সমগ্র পৃথিবীতে পরচর্চা ছিল। পরচর্চা একটা জাতীয় ধর্ম, পরনিন্দাটাও জাতীয় ধর্ম। কিন্তু সেই নিন্দার যে বেগটা, সেটা তো কথা দিয়েই হয়। আমি মাঝখানে দেখছিলাম যারা যারা ধরুন একেবারেই সাধারণ মানুষ, তারা তো বেশি কথা বললেও কেউ শুনতো না। এখন ফেসবুক আছে, সেখানে আপনি যা কিছুই বলুন, একটা রিপোর্ট, একটা সঙ্গে সঙ্গে একটা উত্তর দেওয়া। এবং এইটা যে হয়, শাস্ত্র বলে যে তুমি যে আত্মপ্রশংসা করছো, সেটাও কিন্তু এক ধরনের অন্যকে নিন্দা করা। মানে পরকে প্রশংসা না করে যখন তুমি আত্মপ্রশংসা করছো, এটা মীমাংসা দর্শন অত্যন্ত ভালোভাবে ধরেছেন। মহাপণ্ডিত তারা ছিলেন, তারা বলছেন যে দেখো, নহি নিন্দা নিন্দং নিন্দিতুং প্রসজ্জতে অপিতু তদিতরাৎ প্রশংসিতুম। মানে ধরুন ক্লাসের একটা ছেলেকে মাস্টারমশাই বললেন তুই পড়াশোনা কিছুই করিস না, এটা বলা মানে কিন্তু তাকে, মাস্টারমশাই বলতেই পারেন এটা, কিন্তু তবুও এই বলাটার মিনিংটা কী দাঁড়ায়? বলাটার মিনিং দাঁড়ায় যে তুই কিছুই পড়াশোনা করিস না মানে অন্যেরা পড়াশোনা করে। আবার সেমনি ক্লাসের মাস্টারমশাই যদি একজনকে অতি প্রশংসা করেন, তার মানে কিন্তু একই সঙ্গে ক্লাসের অন্য ছেলেদের নিন্দাও করছেন। নিন্দার মনস্তত্ত্ব কিন্তু এত দূরে, এত গভীরে,
নহি নিন্দা কেবলম নিন্দ্যং নিন্দিতুং প্রসজ্জতে। মীমাংসা দর্শন বলছে যে নিন্দা শুধুমাত্র নিন্দনীয় ব্যক্তিকে নিন্দা করেই ক্ষান্ত হয় না, অপরে যারা আছেন তাদের প্রশংসার জন্য ওই নিন্দা বাক্য প্রয়োজিত হচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, এটা কতটা গভীরে সেটা দেখুন। মনুসংহিতার মতো ফ্ল্যাট লোক, মনু মহারাজ, যিনি অনেক ব্যাপারে পায়োনিয়ার, অনেক ব্যাপারে আমি তার পছন্দ করি না, কিন্তু অনেক কথার ক্ষেত্রে তিনি পায়োনিয়ার। তিনি রাজধর্ম পর্বে একটা কথা বলছেন রাজাদের কি কি জিনিস করা উচিত নয়। সেটা হচ্ছে, বলছেন যে দেখো, দশ কাম সমুত্থান, কোথা থেকে এইগুলো জন্মায়, 10টা দোষ, এগুলোকে উনি বলছেন বসন, বয় জফলা দন্তস্ব ন। বসন মানে আমরা জানি ওই বিলাস বসন কথাটা ব্যবহার করি। বসন মানে অনুরাগ হতে পারে, বসন মানে আসক্তি হতে পারে, এবং বসন মানে দূষণ এবং দোষ হতে পারে। এখানে দোষ অর্থেই ব্যবহার হচ্ছে। বলছেন কামনা থেকে, কামনা কথাটা এখানে খুব ব্রড অর্থে নিতে হবে। কাম শব্দটা আমাদের শাস্ত্রে খুব ব্যাপক অর্থে ব্যবহার হয়, ব্যাপক অর্থে। ইনফ্যাক্ট বৃহদারণ্যক উপনিষদ পর্যন্ত কাম সম্বন্ধে বলছেন, অথ খলু কামময় অয়ং পুরুষ। এই মানুষ মাত্রই কামময়। এই কামও কিন্তু কোনোভাবে সেক্স নয়। বলছে স যথা কামো ভবতি তৎক্রতুর ভবতি। সে যদি কোনো ব্যাপারে ডিজায়ারাস হয়, তাহলে সেই কাজ সে করতে থাকে। যৎ ক্রতুর ভবতি তদ অভিসম্পদ্যতে। সে যে কাজটা করতে থাকে মনোযোগ দিয়ে, সেই কাজটা তার সম্পন্ন হয়। তাহলে বৃহদারণ্যক উপনিষদ কী অর্থে বলছেন কাম শব্দটা? বলছেন ইটস আ সর্ট অফ, যেটা অন্য দেশের লোকেরা, আমাদের এই দেশের লোকেরা ট্রান্সলেশন করেছেন এইভাবে, যে এটা হচ্ছে বায়োলজিক্যাল মোটিভেটিং ফোর্স, যা আমাদের কাজে নামায়, কাজ করতে উদ্যুক্ত করে। আপনি যদি কোনো জিনিসেই সংকল্প না করেন যে আজকে আমি এইটা করব, তাহলে তো আপনি শুয়ে পড়বেন, কোনো কাজই করতে পারবেন না। তার মানে কামটা হচ্ছে মোটিভেটিং ফোর্স। ইট মে বি কল্ড ডিজায়ার ইন অল দ্য সেন্সেস। হ্যাঁ, এখন এই বলছেন দশা কাম ও সমুত্থান। 10টা দোষ রাজাদের কথা বলছেন। রাজাদের 10টা দোষ জন্মায়। আর তথাস্তৌ ক্রোধ জানিচ। আর 8টা দোষ জন্মায় ক্রোধের থেকে। তাহলে কামজ দোষ আর ক্রোধজ দোষ। যেমন পঙ্কে জন্মালে পঙ্কজ, সেমনি ক্রোধ থেকে যা জন্মায় তা ক্রোধজ, কাম থেকে যা জন্মায় তা কামজ। তারপরে বলছেন বসনানি দুরন্তানি প্রযত্নেন বিবর্চয়েত। এই এতগুলো দোষ কিন্তু, তার মানে মোটামুটি 18 রকমের দোষ হতে পারে, যা খুব যত্ন করে বর্জন করা উচিত, মানে চেষ্টা করে বর্জন করা উচিত। রাজাদের বলছেন মানে কিন্তু সকল মানুষকেই বলছেন, কারণ প্রত্যেক মানুষই কিন্তু মনে মনে রাজা। এটাও মাথায় রাখুন, কারণ কোনো লোক নিজেকে খারাপ মনে করে না, তাই না? কোনো লোক নিজেকে অসুন্দর মনে করে না, প্রায় বেশিরভাগই। এখন এই যে জায়গাটা, সেখানে কামজ দোষ কোনগুলি, আমি সবগুলো নিয়ে আলোচনা করবও না। কামজ দোষের মধ্যে পড়ছে, এবং ওনারা বলে দিচ্ছেন বনু, যে কামজেষু প্রসক্তহি, যদি কামজ দোষ অর্থাৎ ডিজায়ার থেকে যেগুলো জন্মায়, সেটার দোষগুলোতে যদি মানুষ তার খপ্পরে পড়ে, তাহলে সেই রাজা অর্থাৎ যে কোনো মানুষই বিযুজ্যতে অর্থ ধর্মাভ্যাম, তিনি নিজের যে প্রয়োজন
সেটা সাধন করতে পারবেন না যদি এই দোষগুলো হয় কামজ দোষের মধ্যে। মানে কাম থেকে যে দোষগুলো জন্মাচ্ছে সেই দোষগুলোতে যদি তিনি আসক্ত থাকেন, তাহলে যে কাজটা করার কথা, কামনা যে মোটিভেট করে কাজ করতে, সেই কাজগুলো করা যাবে না। বলে সেই রকম মানে অর্থ এবং ধর্ম, ধর্ম মানেও কিন্তু কোনোভাবে রিলিজিয়ান নয়। ধর্ম মানে ডিসিপ্লিন, ধর্ম মানে জাস্টিস, ধর্ম মানে অর্ডিন্যান্স, ধর্ম মানে একটা ব্যাপক শৃঙ্খলা যা একটা মানুষকে ধারণ করে, অথবা তিনি যদি রাজা হন সেটা রাজধর্ম তাকে ধারণ করে। এই ধারণাত ধর্ম উচ্চতে, মানুষকেও ধারণ করে এটা। যদি এই দোষগুলো, কামজ দোষগুলো না থাকে, আর অর্থ দোষ মানে ক্রোধজ দোষগুলো, তাতে কিন্তু বলছেন যে সেগুলোতে এগুলো তো যাবেই। এমনও হতে পারে যে তিনি মার্ডার হয়ে গেলেন, এমনও কিন্তু হতে পারে। কাজে সেই জায়গাতে কি কি কামজ দোষ? মৃগয়াক্ষ দিবাস্বপ্ন পরিবাদ স্ত্রিয় মদ। কামজ দোষগুলির মধ্যে এইগুলি। একটা হচ্ছে মৃগয়া করা। আপনারা জানেন যে মৃগয়ার দ্বারা কিছু কিছু রাজারা ছিলেন যাদের সম্বন্ধে খবর পাওয়া যায় যে মৃগয়া করতে করতে এত পশুহিংসা করতেন, অনর্থক পশুহিংসা। এটা রাজারা না করলেই পারেন। দিবা স্বপ্ন, দিনের বেলায় ঘুমোনো। আমি এগুলোর মধ্যে যাচ্ছি না। পরিবাদ, পরিবাদ মানে পরনিন্দা, পরচর্চার মধ্যে, পরচর্চাও নয়, চর্চা তো একটা আলোচনা, কিন্তু নিন্দা। এটা বলছেন তেন সর্বা, টিকাকার মেধাতিথি বলছেন তেন সর্বা প্রকৃতয় বিরজ্জন্তি। মানে বিরজ্জন্তি মানে সমস্ত প্রকৃতিরা, প্রকৃতি মানে সমস্ত প্রজারা বিরাগ ভাজন হয়ে পড়েন। কেন হন? ওই যে কতগুলো তার মোসাহেব থাকে, তারা এসে টিপ্পণী করবে, ওই লোকটা খুব খারাপ লোক, ওই লোকটাকে একটু খুব খারাপ বললেন। রাজা কানে শুনলেন, তিনি শ্রুতিতে যা শুনলেন সেটাই বিশ্বাস করেন। কারণ রাজা চরচক্ষু, তাকে বলা হয় চরই তার চক্ষু। তো সেই রকম চর যদি হয় যে সদর্থক কথা না বলে, মিথ্যা কথা বলে, তখন কি হয়? যারা নিন্দনীয় নন তাদেরও নিন্দার, তাদের মধ্যে নিন্দার আবিষ্কার করা, এইটা হচ্ছে পরিবাদ। পরিবাদ। স্ত্রীও মদ, স্ত্রীলোক, এবং মদ মানে অহংকার অথবা সুরা, যা হোক এইগুলো। আর তার সঙ্গে 10টা হবে কিসে? তৌর্যত্রিকম, নৃত্য, গীত, বাদ্য। রাজা যদি এতে বেশি আসক্ত হয়ে পড়েন তাহলে তার রাজকর্ম মাথায় ওঠে। এরা কিন্তু নৃত্য, গীত, বাদ্যকে খারাপ বলছেন না, কিন্তু রাজা যদি এতেই মেতে ওঠেন তাহলে ওই একটা অসম্ভব ব্যাপার তৈরি হয়। বৃথাট্যাচ, বিনা কারণে ঘুরে বেড়াচ্ছে ববগুড়ের মতো। রাজা যদি এটা করে, কামজ দশকও গণ, এই হচ্ছে 10টা কাম। তার মধ্যে আমি কিন্তু নিচ্ছি একটাই, পরিবাদ, অর্থাৎ যারা নিন্দনীয় নন তাদের মধ্যে নিন্দার আবিষ্কার করা। আর ক্রোধজ দোষ কি? পৈশূন্যম, সাহসং, দ্রোহ, ঈর্ষা, সুয়ার্থ দূষণম। খারাপ কথার মধ্যে ক্রোধজ দোষের মধ্যেই বেশিরভাগটা আছে। পৈশূন্য মানে কুটিলতা, মানসিক কুটিলতা। কীরকম? যেটা হিতোপদেশ বলেছে, পঞ্চতন্ত্র বলেছে যে পরোক্ষে কার্যহন্তারম, প্রত্যক্ষে প্রিয়বাদিনম। প্রত্যক্ষ হলে সে খুব ভালো ভালো কথা বলছে, মিষ্টি কথা বলে আপনাকে বলে দিচ্ছে। পরোক্ষে মানে পেছনে যেই গেল, সে কাজ নষ্ট করার ব্যাপারে, আপনার যে প্রয়োজন, যে কাজ, সেটা সে নষ্ট করে দিতে পারে। বর্জয়ে তাদৃশং মিত্রম, এমন লোক যদি বন্ধু হয় যে আপনার সামনে খুব কেউমেউ করছে আর পেছনে গিয়ে আপনার কার্যসিদ্ধি অঘটিত করে, মানে কার্যসিদ্ধি নষ্ট করে দিচ্ছে, কাজ নষ্ট করে দিচ্ছে, সেরকম লোক। কীরকম? একটা উপমা দিচ্ছেন, বিষকুম্ভম পয়োমুখম। অর্থাৎ কিনা একটা ভাঁড় কিংবা কলসির মধ্যে যদি তলাটা সম্পূর্ণ দুগ্ধ ক্ষীর আছে, তার ওপরের অংশটুকু বিষ ফেলা আছে তার মধ্যে।
এই হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ পৈশূন্যের, যেটা মানসিক কুটিলতা। মানুষের মধ্যে থাকে এগুলো। রাজা শুধু নয়, বলছেন রাজা যদি এইরকম হয়, সামনে ভালো কথা বলছেন, কিংবা রাজার মশায়েবরা সামনে ভালো কথা বলছেন যে তাদের কিন্তু ত্যাগ করতে হবে। সাহসম মানে হঠাৎ কিছু কাজ করে হঠাৎ ডিসিশন নেওয়া আমার প্রয়োজন নেই। দ্রোহ নিয়েও আমি ভাবছি না। দ্রোহ মানে আপনার লুকিয়ে চুরিয়ে বেড়ে ফেলা, উপাংশু বধ বলে একে। দরকার হচ্ছে ঈর্ষা, অসূয়া, অর্থ দূষণ। ঈর্ষা কাকে বলে? ঈর্ষার মানে দাঁড় করাচ্ছেন মেধাতিথি। অসহনং বা গুণী নাম, কোনো গুণী লোককে সে সহ্য করতে পারে না, এটা হলো ঈর্ষা। যার মধ্যেই কিছু গুণ আছে তাকে সে সহ্য করতে পারে না। এরকম মানুষ তো ভুরি ভুরি। গুণেষু দোষাবিষ্করণ, আবার যদি গুণ থাকেও তার মধ্যে দোষ আবিষ্কার করা। হ্যাঁ আছে বটে, তবে লোকটা কিন্তু এইরকম বলে একটা অন্যরকম আবিষ্কার করা। দোষটা তার, যতই গুণ থাক তার মধ্যে দোষ আবিষ্কার করাটা একটা মানে বদ অভ্যেস। এখন এই যে জিনিসটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যা থেকে মানুষের কথা ছোটে, খারাপ কথা তৈরি হয়। তাহলে ঈর্ষা, অসূয়া কাকে বলে? অসূয়াও অনেকটাই ওই ধরনের জিনিস। সেটা ওই আর কি, যেরকম গুণের মধ্যে দোষ আবিষ্কার করা, ওই জন্য আমরা সবসময় ঈর্ষা আর অসূয়াকে প্রায় এক জায়গায় ফেলি। ঈর্ষা বলতে কিন্তু আরও একটা জিনিস বোঝায় যে ওর আছে আমার নেই কেন। আমি দেখতাম এটা আমার ছোটোবেলায়, যখন আমার মানে অল্প বয়স, কলেজে পড়াচ্ছি, সেই সবসময় দেখতাম কলেজের মাইনে পত্র তখন প্রথমে ভালো ছিল না, পরে ভালো হলো। যে সময় ভালো ছিল না সে সময় আমি অনন্ত লোক দেখেছি আমার কলিগসদের মধ্যে, তাদের স্ত্রীরা বলছেন, তারা নিজেরাও বলছেন, অমুকে দেখো ওই কলেজের চাকরি করে করে ফেললো, ফ্রিজ টিভি সব কিনে নিয়েছে। তারপরে আরেকজন টিপ্পনি কাটলেন, ও টিউশনি করে তো প্রচুর পয়সা উপায় করে, তুমি টিউশনি করতে পারবে না, কি হবে? মানে কি, মানে আপনি যে চর্চাটা করছেন কীরকম ধরুন, তার ধরুন সে পয়সা তৈরি করতে পেরেছে, হয়তো নিজে জমিয়ে করেছে, কিন্তু আপনার ওটা ভালো লাগছে না। এটা ঈর্ষার অর্থটা এইখানে বেশি যায়। আর অসূয়া ব্যাপারটা গুণেষু দোষাবিষ্করণ, অর্থাৎ গুণ আছে তার মধ্যে দোষের আবিষ্কার করা। এখানে কিন্তু ওই বাক্য, এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। ঈর্ষার ক্ষেত্রেও বাক্য ব্যাপারটা ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। মানে কে কি বলছে সেটা যদি যাকে করছে এটা তার কানে যায়, তার কেমন লাগবে এইটা। আর এইটা কি, আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে, একেবারে পরিষ্কার বলে দিচ্ছেন, বাক দণ্ডজঞ্চ পারস্য। বাক মানে কথা, কথার মধ্যে যে কাঠিন্য, কঠিনতা, অসভ্যতা কথার মধ্যে যেটা ফুটে ওঠে, সেটা একটা ক্রোধজ দোষ। ক্রোধ থেকে জন্মাচ্ছে যে বাক্য, সেটা ক্রোধজ দোষ। তার মধ্যে বাক্য হচ্ছে প্রধান শব্দ। আপনি কি শব্দ ব্যবহার করছেন অন্যের উদ্দেশ্যে? কারো গুণ দেখতে পাচ্ছি না, কারো ভালো, তার মানে কি ইউ হ্যাভ, আমরা আজকের দিনের যদি মনস্তত্ত্বের দিকে যাই, তার মানে ইউ হ্যাভ এ সর্ট অফ আইডেন্টিটি ক্রাইসিস। আগে দেখবেন একটা ফেসবুক, সেখানে আইডেন্টিটি ক্রাইসিস কোন জায়গায় পৌঁছেছে আপনারা বুঝতে পারবেন। মাছের কানকো দিয়ে রান্না করে আপনি ছবি দেখাচ্ছেন, আমি মাছের ঝাল করেছি, রাস্তার মধ্যে ধেই ধেই করে নাচছেন, নাচুন, কিন্তু কেন নাচছেন সেটার কারণ কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস। এটা একটা। দ্বিতীয়ত, ফেসবুক খুললে পরে একসঙ্গে একটা কেউ যদি কোনো কমেন্ট করে,
তাহলে তার বিরুদ্ধে আরও আপনি যদি ভালো কথাও বলেন 10টা কমেন্ট পড়বে। এটা আমি নিজেকে দিয়েই বুঝি, ইউটিউব করি যখন, ফেসবুকের ব্যাপার আছে, কিন্তু সেখানে বুঝতে পারি যে খারাপ কথাটা তারা কিন্তু কিছু দেখছে না, কিছু পড়ছে না, কিছু শুনছেও না, কিন্তু খারাপ কমেন্ট করে দেবে। তো এটা তো ভালোও করে, অনেক ভালোও করে, কিন্তু ভালোর সংখ্যা যত হয় তার থেকে অনেক বেশি কিচ্ছু না দেখে শুধু টাইটেল একটা শব্দ মাত্র দেখেই কমেন্ট করতে আরম্ভ করে দেয়। কিন্তু তাদের ধৈর্য এত কম, কমেন্ট করার জন্যে হাত নিষ্পিস করে। কেন করে? আইডেন্টিটি ক্রাইসিস। কারণ আজকে অমুক জায়গায় শিমুলিয়া গ্রামে যে লোকটা বসে আছে এবং তার পয়সা হয়েছে, সে লোকটা কিন্তু এইটা সহ্য করতে পারছে না যে অমুক লোকটা ভালো কথা বলছে, তার ভালো লাগছে না, সে একটা কমেন্ট করে দেবে। তাহলে কমেন্টটা করার এখন স্বাধীনতা আছে সকলের, অদ্ভুত ধরনের একটা গণতন্ত্রও তো চলে এখানে। ফলে সেই গণতান্ত্রিক ক্ষমতায় এটা কখনোই মনে থাকে না যে তোমার অধিকার এবং কর্তব্য কিন্তু একসঙ্গে চলে, তাই না? রাইটস অ্যান্ড ডিউটিজ গো টুগেদার। পলিটিক্যাল সায়েন্সের এই মর্মটা কিন্তু এটা কারো মনে থাকে না, ইকোনমিক্সের এই মর্ম কারো মনে থাকে না, তার কথা বলতে থাকে না। তো এটা বড় মুশকিল ব্যাপার। এটা যেরকম, তার সঙ্গে আরও কথা বলছেন মনু কিন্তু গভীরে যাচ্ছে। বলছে কেন হয়? বলছেন দয়োরপ্যেতয়োর মূলম ইয়ং সার্বে কবয়ো বিদু। বিদ্বান লোকেরা বলেছেন এই কামজ দোষ এবং ক্রোধজ দোষের মূলে কি আছে? লোভ আছে। লোভ তার মানে নিজের প্রতি লোভ। লোভ শুধুমাত্র যে নিজের ব্যাপারেই, আইডেন্টিটির ব্যাপারেই যে লোভ হয় তা তো নয়, অন্যান্য লোভও আছে। যশের লোভ আছে, পয়সার লোভ আছে, সব কিছু থেকেই কিন্তু এই বাক্যর যে একটা 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 কাঠিন্য তৈরি হওয়া, এটা কিন্তু এর থেকে তৈরি হয়। লক্ষণীয় হচ্ছে আরও ইম্পর্টেন্ট যে কামজ ক্রোধজ এই দুটো দোষ, এই দুটো দোষের মূলে আছে লোভ। তাহলে কি দাঁড়ালো দেখুন, একটা লোভ থেকে কামনা হলো যে আমার এইটা চাই। তাহলে সেই কামনার বস্তু ভগবদ্ গীতা বলেছেন সঙ্গাত সংজায়তে কাম। আমি একটা জিনিসের সঙ্গ করছি, একটা জিনিসকে আসক্ত হচ্ছি, সেইটার প্রতি আসক্ত হতে হতে তার প্রতি কামনা জন্মায়। সে স্ত্রীলোক থেকে আরম্ভ করে বস্তু সব হতে পারে, বস্তুপিণ্ড সব হতে পারে, তার প্রতি কামনা জন্মায়। আপনি ফ্রিজের জল খেতে পাচ্ছেন গরমকালে, সেই ফ্রিজের জলটা যদি আপনার না পান আপনি, তখন আপনার ক্রোধ হবে। ফ্রিজের জল আমি পাচ্ছি না, তাতে ক্রোধ হবে। তার মানে কি? কামনার থেকে ক্রোধের জন্ম হয়। আমার এই ক্রোধ থেকে যেসব শব্দ ফুটে বেরোবে সেগুলো জন্মায়, যেগুলো বলা হলো যে ক্রোধজও কতগুলো দোষ আর কামজও কতগুলো দোষ। ইনি বলছেন কামজ দোষ এবং ক্রোধজ দোষ দুয়ের মূলেই আছে লোভ। ইনি কিন্তু কামকে ডিজায়ার বলছেন বটে, সেটাকে লোভ বলছেন না। আমি বলছি সেটা হচ্ছে ওই বায়োলজিক্যাল মোটিভেটিং ফোর্স, আমাকে কর্মে যা প্রবৃত্ত করে। কিন্তু কোন কর্মে প্রবৃত্ত করছে, সেই কর্মটা ভালো না মন্দ, মন্দ কর্ম যদি হয় সেটা না পেলেই ক্রোধ হবে। এই মূলে যাওয়া। এরপরে মনু যেটা করেছেন যে এই 18টার মধ্যে 8টা খুঁজে খুঁজে বার করেছেন, যে 4টে এবং 4টে করে সবচেয়ে খারাপ, মানে এর থেকে খারাপ আর কিছু নেই এটা বলছেন। আমি অন্যগুলোর মধ্যে যাব না, আমি বাক্যের কথা বলছিলাম। সেখানে বলছেন দণ্ডস্য পাতনং চৈব। আমি দণ্ড দিলাম একটা মানুষকে। বাক পারুষ্যার্থ দূষণে। বাক পারুষ্য অর্থাৎ কথাবার্তার কোনো মানে সীমা নেই, যা ইচ্ছে তাই বলছেন। আর
দণ্ডপারস্যের কথা প্রথমে বলেছেন দণ্ডপারস্য, তারপরে বলেছেন বাকপারস্য, তারপরে বলেছেন অর্থদূষণ। অর্থাৎ অর্থদূষণ মানে টাকা পয়সা যা আছে, এটা বেশিরভাগই সরকারের ক্ষেত্রে ব্যবহার হয়, কারণ রাজধর্মের কথা বলছেন। অর্থদূষণ মানে রাজার ক্ষেত্রেও ব্যবহার হয়, যে তিনি যে অর্থ মানুষকে দেওয়া উচিত সে অর্থ মানুষকে দিচ্ছেন না, কিন্তু আবার হরণও করছেন। ধরুন আমাদের ট্যাক্সের টাকা, সেটা হরণও করছেন। সরকারের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, রাজার ক্ষেত্রে যেহেতু এটা প্রযোজ্য হয়, অন্য মানুষের ক্ষেত্রে অন্যভাবে। কিন্তু কথা হচ্ছে, আমি একটা কোম্পানি চালাচ্ছি, সেদিন বেশিরভাগটা আমি যদি খেয়ে নিই এবং যাকে দেওয়ার তাকে দিচ্ছি না, সেটাও একটা ব্যাপার। এই অর্থদূষণ নিয়েও আমার কোনো বক্তব্য নেই। কিন্তু মনু একটা কথা বলছেন যে ক্রোধের মধ্যে তিনি 3টে সিলেক্ট করেছেন, আর এই এর মধ্যে 4টে এটা দণ্ডস্য পাতরং চৈব বাকপারস্য অর্থদূষণে, বাকপারস্য অর্থদূষণ, এবং এই 7টা গণ, অর্থাৎ 4টে কামজ দোষের মধ্যে সবচেয়ে বেশি খারাপ, মানে 10টার মধ্যে সবচেয়ে বেশি খারাপ 4টে, আর 8টা ক্রোধজ দোষের মধ্যে সবচেয়ে বেশি খারাপ 3টে। তার মধ্যে কি কি? একটা হচ্ছে দণ্ডপারস্য, অর্থাৎ দণ্ড দেবার যে তার মধ্যে যে কাঠিন্য, একটা লোকের মনে হলো গলায় কেটে দিলে, তাকে হয়তো অন্য শাস্তি অন্যভাবেও দণ্ড দেওয়া যায়, তাকে একবার গলায় কেটে ফেললেন, রাজা তো। বাকপারস্য, কঠিন কথা বলা, এটা সবার ক্ষেত্রে কাজে লাগবে, এবং দণ্ডপারস্য সবার ক্ষেত্রে কাজে। আমার পছন্দ হলো না, আমি তাকে মেরেই দিলাম, যেটা বলা হয়েছে উপাংশু বধ, এটা করে। আর কি? অর্থদূষণ। মনু বলছেন পূর্বম গুরুতর। টিকাকারেরা বলছেন যে এই যে 3টে, এর মধ্যে কোনটা পূর্বং গুরুতর। বলছেন যে বাকপারস্যের থেকে দণ্ডপারস্যটা বেশি খারাপ। কারণ দণ্ডতে যদি আপনি একটা লোককে শোনা মাত্র, তার সম্বন্ধে শোনা মাত্র তার গলা কেটে দিলেন, সেখানে তার পক্ষে আর কোনো কিছুই আর ফিরে পাওয়া সম্ভব নয়, সে লোকটা মরেই গেল। শরীর বিনাশাদ অশক্যম প্রতিসন্ধান, সে যেহেতু মারাই গেল, সে আর নতুন কিছু উল্টো দিক থেকে কিছু করতেই পারছে না, তাই না? একটা মার্ডার করে দেওয়া যেরকম। এখন অর্থদূষণ এবং বাকপারস্য, এই অথবা দণ্ডপারস্য এবং বাকপারস্য, এই দুটোর মধ্যে কোনটা বেশি খারাপ সেটা বলার সময় কিন্তু এইটাই বলছেন সমস্ত লোকেরা, যে কথা বলতে পারলে মানুষ মারা গেল সে তো ঠিক আছে, কিন্তু কথাটা এমনই একটা জিনিস, বলছে যে মানুষকে যদি বরঞ্চ মেরে ফেলাও ভালো। বলছেন যে কিন্তু বাক্য, খারাপ কথা বললে মানুষের কি হয়? স্থিরম স্বাধ্বসিতম কাঁড়ম ভিত্বা বা অস্থি প্রবেশিতম। বলছেন একটা তলোয়ারের ফলা যদি তার অস্থি পর্যন্ত যায়, অর্থাৎ কিনা মারার কথা একবারে মেরে ফেলাবো নয়, দণ্ডটা যদি এইরকমভাবেও দেওয়া হয় যে একটা তলোয়ারের ফলা এমনভাবেই তাকে একটা কোপ দেওয়া হলো যে তার হাড় পর্যন্ত চলে গেল, সেখানে তাকে ওষুধ দিয়ে তবু ঠিক করা যায়। বিশাল্যম অঙ্গং কুর্বন্তি, যদি শল্য মানে হচ্ছে ব্যথা, বিশল্য মানে যার জন্য শল্য চিকিৎসক, তিনি কিন্তু অপারেশন করেন। শল্য চিকিৎসক মানে যিনি ওই সব ভাঙা চোরা ইত্যাদি সারান, তাকে শল্য চিকিৎসক বলে, ব্যথা কমান ইত্যাদি। তো এই বিশল্যকরণী বলে একটা রামায়ণে আপনারা পড়ে থাকবেন, যে বিশল্যকরণী, তার মানে আপনার ভেতরে যে বিষ টিষ ছিল সেগুলোকে ওষুধপত্র দিয়ে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক করা যায়। বিশল্যমঙ্গং কুর্বন্তি, মানুষকে সেই ক্ষত থেকে ত্রাণ করতে পারে তবু,
একটা যাকে দণ্ড দেওয়া হলো, কিন্তু না বাচো হৃদয়াদপি, কিন্তু খারাপ কথা বললে মানুষের হৃদয় থেকে সেটা আর কোনো দিন যায় না। রোহাতে মহাভারত বলছেন, এটা মহাভারত বলছেন। রোহাতে বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন, যখন সেই পর্বটা এলো, যখন সঞ্জয় গেলেন, ধৃতরাষ্ট্র পাঠালেন, সেই পর্বটা এলো, সেখানে বিদুর তিনি এত ভেঙে পড়েছেন যে যুদ্ধ লাগবে এবার। ধৃতরাষ্ট্র তখন বিদুরকে ডাকছেন, যে বিদুরের কথা কোনোদিন শোনেননি, তখন তাকে ডাকছেন মানে বলছেন সেটা যে আমার এই এত খারাপ লাগছে যে আমি 4-5 দিন ঘুমোতে পারছি না। না, সেসব কথার মধ্যে আমি যাচ্ছি না। অনেক সুন্দর, সে কবিতার মতো সুন্দর, সেসব এখন বললে পরে দেরি হয়ে যাবে। কিন্তু বিদুর বলছেন, রোহতে সায়কের বিদ্ধম বনং পরশুনা হতম, বলে একটা গাছ, তার যদি ডালপালা কেটে দাও না, সেখান থেকে তবু ডাল বেরোবে, কিন্তু বাচা দুরুক্তম বিভৎসম ন সংরোহতি বাক্শতম। বলছেন বাক্য জিনিসটা, খারাপ কথা জিনিসটা এইরকম যে ওই কোনো দিন তার থেকে আর ডালপালা বেরোবে না। দণ্ড দিলেও ডালপালা বেরোতে পারে, দণ্ড দিলেও তাকে ওষুধ দিয়ে কমানো যেতে পারে, গাছ ডালপালা কেটে দিলেও তার থেকে আবার নতুন ডাল গজাতে পারে। কিন্তু যিনি খারাপ কথা বললেন, মুখ থেকে যেটা বেরিয়ে গেল, সেটা সারা জীবন মানুষের মনে থাকবে, এবং সেটার থেকে যেমন গাছের ডালপালা বেরোচ্ছে, এটা আর সেই ক্ষত ত্রাণ করা, হৃদয়ের ক্ষত ত্রাণ করার জন্য কোনো ডালপালা বেরোবে না, কোনো ওষুধ থাকে না তার। এইটা তাহলে এই যে ব্যাপারটা বললেন না, এখান থেকেই আমার মনে হয় যে এই যে শান্তির কথাটা বলেছিলাম, যেটা অবধারিতভাবে আমাদের যে বাক্যের দ্বারা যে লোককে আহত করি, সেখানে ব্যক্তিগত স্বার্থ, নিজের যত লোক দেখানো প্রবৃত্তি এবং অকারণ অহংকারের প্ররোচনা থাকে, এইগুলোই খারাপ কথা বলার মূলে আছে, অর্থাৎ আইডেন্টিটি। তার মানে আপনি ব্যক্তিগতভাবে শান্তিতে থাকতে চাইলেও আর একজন বাক্য দিয়েই আপনাকে ক্ষত তৈরি করছে। ফলত অথর্ববেদের যে শান্তি মন্ত্রটি আছে, শান্তি মন্ত্র যেটা আপনারা প্রত্যেক পুজোর পরে শোনেন, যে পৃথিবী শান্তি, অন্তরিক্ষং শান্তি, দৌষ শান্তি মানে আকাশ শান্ত হোক, আপস শান্তি সমস্ত জল যেন পরিষ্কার থাকে তার শান্ত হোক, ঔষধয় শান্তি সমস্ত বনস্পতি সমস্ত গাছগাছরা সেগুলোই তো থাকবে, হার্বাল ওষুধ তো লাগে সেখান থেকে, সেগুলো শান্তি হোক। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে অথর্ববেদের এই মন্ত্রের মধ্যে, তাভি শান্তিভি, এই এত এত শান্তির মধ্যে দিয়ে, সর্বশান্তিভি সমস্ত শান্তির, এই পৃথিবী জল আকাশ বায়ু ইত্যাদির সমস্ত শান্তি, অর্থাৎ একটা ইকোলজির মধ্যে ইকোলজিক্যাল ব্যালেন্স কিন্তু তৈরি হয়। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আপনি অপরকে খারাপ কথা বলছেন না, এটাও কিন্তু ইকোলজিক্যাল ব্যালেন্স তৈরি করে। তার মানে আপনি আপনার ব্যক্তিগত লোক নন, আপনার সঙ্গে এই সমস্ত ব্যাপ্ত পৃথিবী যে আছে সেখানকার মানুষগুলোও আছে। সেইখানে আপনি একমাত্র লোক নন যে অহংকারের মতো কিংবা স্বার্থ প্ররোচনার মতো এইগুলো আছে বলে আমি লোককে খারাপ কথা বলবো। এবারে অথর্ববেদ বলছেন এই যে সর্বশান্তি, চারদিকের সমস্ত শান্তি, এই শান্তি দিয়ে আমি কি কমাতে চাই চিন্তা করুন। কত হাজার বছর আগে এই মন্ত্রটা লেখা। সময়ামোহম, আমি শান্ত করব সেইগুলোকে। যদি হ ঘোরম, যা কিছু খারাপ আছে। যদি হ ক্রূরম, যা কিছু ক্রূর আছে। ক্রূর
মানে কুটিল ক্রূর খারাপ কথা, যদিহ পাপম, এগুলো সব পাপ। তচ্ছান্তম তচ্ছিবম সর্বমেব সমস্ত না, সেই সমস্ত কিছু শিব মঙ্গলময়, শান্ত হোক সব জায়গায়। সম অর্থাৎ সম, অর্থাৎ আমাদের শান্তি ফিরে আসুক। এরপরেই বলবেন সঙ্গন অস্তু দ্বিপদে, মানুষের শান্তি হোক, সঙ্গন চতুষ্পদে, আমাদের পশুরা যেন ভালো থাকে। অনন্ত কথা বলতে থাকবেন। এবারে আমি না এরপরে অথর্ববেদের মন্ত্রে আর একটা সাংঘাতিক কথা আছে। বলছেন ইয়ং যা পরমেষ্ঠিনী বাক, পরমেষ্ঠিনী ব্রাক, বাক মানে ব্রহ্ম, শব্দ হচ্ছে ব্রহ্ম। বলে তার একটা অন্য দিক আছে। সেই অন্য দিকটা হলো, সেটা এমনই একটা দিক যেটা জৈব সৃজে ঘোরম। বলে সেই যে পরমেষ্ঠী ব্রহ্ম বাক, বাক শব্দ, তার থেকেই কিন্তু, সেই বাক থেকেই কিন্তু খারাপ কথাগুলোও আসে। তার একটা উল্টো দিকও আছে। সরস্বতী তখন দুষ্টা সরস্বতী হয়ে ওঠেন, এবং সেটা কি? জৈব সৃজে ঘোরম তথৈব তৈব শান্তিরস্তু। যেটা দিয়ে, এর মধ্যে যেটা ক্রূর এবং ঘোর খারাপ জিনিস, খারাপ কথা, সেটা যেন এই ব্রহ্মসম্মিত সরস্বতী তা যেন সেটারও শান্তি করেন। এখানে ওই যদিহ ঘোরম যদিহ ক্রূরম, তার অর্থ করছেন সায়নাচার্য। বলছেন ঘোরম পরেশাম অরুন্তদং বচ, পরের প্রতি কিংবা পরেরা আমার নিজের প্রতি যে অরুন্তদং বচ, মর্মন্তুদ অর্থাৎ মর্মবেধি যে শব্দ প্রয়োগ করছেন, সেটা যেন শান্ত হয়। অর্থাৎ পরমেষ্ঠিনী বাক সরস্বতী যেন দুষ্টা সরস্বতীকেও নাশ করে দেন। আমি শান্তিমন্ত্রের থেকেও আরও একটা কথা বলবো, এটা আপনাদের শোনার যদি সৌভাগ্য হয়, আমিও সৌভাগ্য লাভ করব। পরনিন্দা, এই তো এতক্ষণ বলছিলাম যে শান্তি হোক, তার পরনিন্দা যেন না হয়। কিন্তু আমার যে মহাকবি রবীন্দ্রনাথ, তিনি পরনিন্দা নিয়ে এত সুন্দর একটা প্রবন্ধ লিখেছেন, যা আমার নিজের ধারণা অনেকেরই পড়া নেই। কিন্তু নিন্দা, তারও যে একটা মূল্য আছে, পরনিন্দারও যে একটা মূল্য আছে, সেটা আমার মহাকবি দেখতে পান, এবং আমরাও তার চরণ ধরে সেটা দেখতে পাই। সেটাই আমাদের কিন্তু সবচেয়ে বড় শান্তির জায়গা। তাতে মনে হয় যে আমি যে কাজগুলো করি, অন্তত আমি যে কাজগুলো করি, তাতে অপরের নিন্দা করলেও আমার একটা শান্তি তৈরি হয় নিজের মনের মধ্যে। মানে এ কথাটাও অনেকে বলেন, আমাকেই বলেছেন। আচ্ছা, ওই যেমন বিদ্যাসাগরকে বলেছিলেন যে অমুক লোকটা তোমার নিন্দা করছে, বিদ্যাসাগর বলেছেন আমি কি তার কোনো উপকার করেছি? বলে তাহলেই নিন্দা করবে, না হলে তো, অপকার করলে তো নিন্দা করার কথা না। আমি যদি তার কোনো উপকার করে থাকি, তার মানে দেখুন উপকার করলেও লোকে নিন্দা করে, তাই না? এটা এই মহতের ধর্ম যে সেটা বুঝতে পারেন যে উপকার করলেও মানুষ নিন্দা করতে পারে। রবীন্দ্রনাথ যেটা লিখেছেন কি অসামান্য, সেটা যদি আপনাদের এটা শোনার ইচ্ছে হয়, আমি একটু পড়ে দিচ্ছি। পরনিন্দা পৃথিবীতে এত প্রাচীন এবং এত ব্যাপক যে সহসা ইহার বিরুদ্ধে একটা যে সে মত প্রকাশ করা ধৃষ্টতা হইয়া পড়ে। নোনা জল পানের পক্ষে উপযোগী নহে, এ কথা শিশুও জানে। কিন্তু যখন দেখি 7 সমুদ্রের জল নুনে পরিপূর্ণ, যখন দেখি এই নোনা জল সমস্ত পৃথিবীকে বেড়িয়ে আছে, তখন একথা বলিতে কোনো মতেই সাহস হয় না যে সমুদ্রের জলে নুন না থাকলেই ভালো হইত। নিশ্চয়ই ভালো হইত না,
হয়তো লবণ জলের অভাবে সমস্ত পৃথিবী পচিয়া উঠিত। তার মানে লবণ জলই বোধহয় সবচেয়ে বড় প্রিজারভেটিভ এই পৃথিবী থাকার পক্ষে। যাই হোক, রবীন্দ্রনাথ অন্তত তাই মনে করেন। তেমনি পরনিন্দা সমাজের কণায় কণায় যদি মিশিয়া না থাকিত, তবে নিশ্চয়ই একটা বড় রকমের অনর্থ ঘটিত। উহা লবণের মতো সমস্ত সংসারকে বিকার হইতে রক্ষা করিতেছে। তার মানে পরনিন্দাটা কিন্তু বিকার, উনিও বলছেন, কিন্তু এই নিন্দাটাই কিন্তু সমাজকে রক্ষা করে। কিভাবে মানুষ দেখতে পায়, কত সুন্দর করেও মানুষ দেখে, সেটা রবীন্দ্রনাথকে দেখলে বুঝবেন। পাঠক বলিবেন, বুঝিয়াছি, তুমি যাহা বলিতে চাও তা অত্যন্ত পুরাতন। অর্থাৎ নিন্দার ভয়ে সমাজ প্রকৃতিস্থ হইয়া আছে। এ কথা যদি পুরাতন হয় তবে আনন্দের বিষয়। আমি তো বলিয়াছি, যাহা পুরাতন তাহা বিশ্বাসের যোগ্য। বস্তুত নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিত? একটা ভালো কাজে হাত দিলাম, তার নিন্দা কেহ করে না, সে ভালো কাজের দাম কি? একটা ভালো কিছু লিখিলাম, তার নিন্দুক কেহ নাই, ভালো গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনাদর কি হইতে পারে? জীবনের ধর্মচর্চায় উৎসর্গ করিলাম, যদি কোনো লোক তাহার মধ্যে গূঢ় মন্দ অভিপ্রায় না দেখিল, তবে সাধুতা যে নিতান্তই সহজ হইয়া পড়িল। মহত্বকে পদে পদে নিন্দার কাঁটা মারাইয়া চলিতে হয়। ইহাতে যে হার মানে, বীরের সদ্গতি সে লাভ করে না। পৃথিবীতে নিন্দা দোষীকে সংশোধন করিবার জন্য আছে তাহা নহে, মহত্বকে গৌরব দেওয়া তার একটা মস্ত কাজ। নিন্দা বিরোধে গায়ে বাজে না এমন কথা অল্প লোকই বলিতে পারে। কোনো সহৃদয় লোক তো বলিতে পারিবেই না। যার হৃদয় বেশি, তার ব্যথা পাইবার শক্তিও বেশি। যার হৃদয় আছে সংসারে, সেই লোকই কাজের মতো কাজে হাত দেয়। আবার লোকের মতো লোক এবং কাজের মতো কাজ দেখিলেই নিন্দার ধার চারিগুণ শানিত হইয়া উঠে। ইহাতেই দেখা যায়, বিধাতা যেখানে অধিকারের বেশি দিয়াছেন সেখানেই দুঃখ এবং পরীক্ষা অত্যন্ত কঠিন করিয়াছেন। বিধাতার সেই বিধানই জয়ী হোক। নিন্দা দুঃখ বিরোধ যেন ভালো লোকের গুণী লোকের ভাগ্যেই বেশি করিয়া জোটে। যে যথার্থরূপে ব্যথা ভোগ করিতে পারে, ভোগ করিতে জানে, সেই যেন ব্যথা পায়। অযোগ্য ক্ষুদ্র ব্যক্তির উপরে যেন নিন্দা বেদনার অনাবশ্যক অপব্যয় না হয়। কি অসামান্য কথা বলছেন রবীন্দ্রনাথ। সরল হৃদয় পাঠক পুনশ্চ বলিবেন, জানি নিন্দায় উপকার আছে। যে লোক দোষ করে তার দোষকে ঘোষণা করা ভালো, কিন্তু যে করে না তাহার নিন্দায় সংসারে ভালো হইতেই পারে না। মিথ্যা জিনিসটা কোনো অবস্থাতেই ভালো নয়। এ হইলে তো নিন্দা টিকে না। প্রমাণ লইয়া দোষীকে দোষী সাব্যস্ত করা, সেই তো হইল বিচার। সে গুরুভার কয়জন লইতে পারে এবং এত সময়ই বা কার হাতে আছে? তাহা ছাড়া পরের সম্বন্ধে এত অতিরিক্ত মাত্রায় কাহারও গরজ নাই। যদি থাকিত তবে পরের পক্ষে তাহা একেবারেই অসহ্য হইত। নিন্দুককে সহ্য করা যায়, কারণ তাহার নিন্দুকতাকে নিন্দা করিবার সুখ আমারও হাতে আছে। কিন্তু বিচারককে সহ্য করিবে কে? বস্তুত আমরা অতি সামান্য প্রমাণেই নিন্দা করিয়া থাকি। নিন্দার সেই লাঘবতাটুকু না থাকিলে সমাজের হাড় গুঁড়া হইয়া যাইত। নিন্দার রায় চূড়ান্ত রায় নহে। নিন্দিত ব্যক্তি ইচ্ছা করিলে তাহার প্রতিবাদ না করিতেও পারে। এমনকি নিন্দাবাক্য হাসিয়া উড়াইয়া দেওয়াই সুবুদ্ধি বলিয়া গণ্য। কিন্তু নিন্দা যদি বিচারকের রায় হইত,
তবে সুবুদ্ধিকে উকিল মোক্তারে শরণ লইতে হইত। যাহারা জানেন তাহারা স্বীকার করিবেন উকিল মোক্তারের সহিত কারবার হাসির কথা নহে। অতএব দেখা যাইতেছে সংসারের প্রয়োজন হিসাবে নিন্দার যতটুকু গুরুত্ব আবশ্যক তাহাও আছে, যতটুকু লঘুত্ব থাকা উচিত তাহারও অভাব নাই। পূর্বে যে পাঠকটি আমার কথায় অসহিষ্ণু হইয়া বলিয়া উঠিয়াছিলেন, তিনি নিশ্চয় বলিবেন তুচ্ছ অনুমানের উপরেই হোক বা নিশ্চিত প্রমাণের উপরেই হোক, নিন্দা যদি করিতেই হয় তবে ব্যথার সহিত করা উচিত। নিন্দায় সুখ পাওয়া উচিত নহে। এমন কথা যিনি বলিবেন তিনি নিশ্চয় সহৃদয় ব্যক্তি। সুতরাং তাহার বিবেচনা করিয়া দেখা উচিত নিন্দায় নিন্দিত ব্যক্তি ব্যথা পায়, আবার নিন্দুকও যদি বেদনা বোধ করে তবে সংসারে দুঃখ বেদনার পরিমাণ কিরূপ অপরিমিত রূপে বাড়িয়া ওঠে। তাহা হইলে নিমন্ত্রণ সভা নিস্তব্ধ, বন্ধু সভা বিষাদে ম্রিয়মান, কোনো নিন্দা নেই সেই জন্যে, সমালোচকের চক্ষু অশ্রুপ্লুত এবং তাহার পাঠকগণের হৃদগহ্বর হইতে দীর্ঘশ্বাস ঘন ঘন উচ্ছ্বসিত। আশা করি শনিগ্রহের অধিবাসীদেরও এমন দশা হয়। তাছাড়া সুখও পাইব না অথচ নিন্দা করিব, এমন ভয়ঙ্কর নিন্দুক মনুষ্য জাতির নহে। মানুষকে বিধাতা এতই শৌখিন করিয়া সৃষ্টি করিয়াছেন যে যখন সে নিজের পেট ভরাইয়া প্রাণ রক্ষা করিতে যাইতেছে তখনও ক্ষুধা নিবৃত্তির ও রুচি পরিতৃপ্তির যে সুখ সেটুকুও তাহার চাই। সেই মানুষ ট্রাম ভাড়া করিয়া বন্ধুর বাড়ি গিয়া পরের নিন্দা করিয়া আসিবে, অথচ তাহাতে সুখ হইবে না। যে ধর্মনীতি এমন অসম্ভব প্রত্যাশা করে তাহা পূজনীয় কিন্তু পালনীয় নহে। আবিষ্কার মাত্রেরই মধ্যে সুখের অংশ আছে। শিকার কিছুমাত্র সুখের হইত না যদি মৃগ যেখানে সেখানে থাকিত এবং ব্যাজকে দেখিয়া পলাইয়া না যাইত। মৃগের উপরে আমাদের আক্রোশ আছে বলিয়াই যে তাহাকে আমরা মারি তাহা নহে, সে বেচারা গহন বনে থাকে এবং পলায়নপটু বলিয়া তাহাকে মারিতে হয়। মানুষের চরিত্র বিশেষত তাহার দোষগুলি ঝোপঝাপের মধ্যেই থাকে এবং পায়ের শব্দ শুনিলেই দৌড় মারিতে চায়। এই জন্যে নিন্দায় এত সুখ। আমি নারী নক্ষত্র জানি, আমার কাছে কিছুই গোপন নাই। নিন্দুকের মুখে এ কথা শুনিলেই বোঝা যায় সে ব্যক্তি জাত শিকারী। তুমি তোমার যে অংশটা দেখাইতে চাও না আমি সেইটাকেই তাড়াইয়া ধরিয়াছি। জলের মাছকে আমি ছিপ ফেলিয়া ধরি, আকাশের পাখিকে বান মারিয়া পারি, বনের পশুকে জাল পাতিয়া বাঁধি। ইহা কত সুখের! যাহা লুকায় তাহাকে বাহির করা, যাহা পলায় তাহাকে বাঁধা, ইহার জন্য মানুষ কি না করে। দুর্লভতার প্রতি মানুষের একটা মোহ আছে। সে মনে করে যাহা সুলভ তাহা খাঁটি নহে, যাহা উপরে আছে তাহা আবরণ মাত্র, যাহা লুকাইয়া আছে তাহাই আসল। এই জন্যেই গোপনের পরিচয় পাইলে সে আর কিছু বিচার না করিয়া প্রকৃতির পরিচয় পাইলাম বলিয়া হঠাৎ খুশি হইয়া ওঠে। এ কথা সে মনে করে যে উপরের সত্যের চেয়ে নিচের সত্য যে বেশি সত্য তাহা নহে। একথা তাহাকে বোঝানো শক্ত যে সত্যি যদি বাহিরে থাকে তবুও তাহা সত্য, এবং ভিতরে যেটা আছে সেটা যদি সত্য না হয় তবে তাহা অসত্য। এই মোহবশতই কাব্যের সরল সৌন্দর্য অপেক্ষা তাহার গভীর তত্ত্বকে পাঠক অধিক সত্য বলিয়া মনে করিতে ভালোবাসে, এবং বিজ্ঞ লোকেরা নিশাচর পাপকে অলোকচর সাধুতার অপেক্ষা বেশি বাস্তব বলিয়া তাহার গুরুত্ব অনুভব করে। এই জন্য মানুষের নিন্দা শুনিলেই মনে হয় তার প্রকৃত পরিচয় পাওয়া গেল। পৃথিবীতে
অতি অল্প লোকের সঙ্গেই আমাকে ঘরকন্যা করিতে হয়, অথচ এত শত লোকের প্রকৃত পরিচয় লইয়া লাভটা কি? কিন্তু প্রকৃত পরিচয়ের জন্য ব্যগ্রতা মানুষের স্বভাবসিদ্ধ ধর্ম, সেটা মনুষ্যত্বের প্রধান অঙ্গ। অতএব তাহার সঙ্গে বিবাদ করা চলে না। কেবল যখন দুঃখ করিবার দীর্ঘ অবকাশ পাওয়া যায়, তখন এই ভাবি যে যাহা সুন্দর, যাহা সম্পূর্ণ, যাহা ফুলের মতো বাহিরে বিকশিত হইয়া দেখা দেয়, তাহা বাহিরে আসে বলিয়াই বুদ্ধিমান মানুষ ঠকিবার ভয়ে তাহাকে বিশ্বাস করিয়া তাহাতে সম্পূর্ণ আনন্দ ভোগ করিতে সাহস করে না। ঠকাই কি সংসারে চরম ঠকা? না ঠকাই কি চরম লাভ? কিন্তু এই সকল বিষয়ের ভার আমার উপরে নাই। মনুষ্য চরিত্র আমি জন্মিবার বহু পূর্বেই তৈরি হইয়া গেছে। কেবল এই কথাটা আমি বুঝিবার ও বুঝাইবার চেষ্টায় ছিলাম যে সাধারণত মানুষ নিন্দা করিয়া যে সুখ পায়, তাহা বিদ্বেষের সুখ নহে। বিদ্বেষ কখনোই সাধারণভাবে সুখকর হইতে পারে না, এবং বিদ্বেষ সমস্ত সমাজের স্তরে স্তরে পরিব্যাপ্ত হইলে সে বিষ হজম করা সমাজের অসাধ্য। আমরা বিস্তর ভালো লোক, নিরীহ লোককেও নিন্দা করিতে শুনিয়াছি। তার কারণ এমন নহে যে সংসারে ভালো লোক, নিরীহ লোক নাই। তাহার কারণ এই যে সাধারণত নিন্দার মূল প্রশ্রবণটা মন্দভাব নয়। কিন্তু বিদ্বেষমূলক নিন্দা সংসারে একেবারেই নাই, এ কথা লিখিতে গেলে সত্যযুগের জন্য অপেক্ষা করিতে হয়। তবে সে নিন্দা সম্বন্ধে অধিক কথা বলিবার নাই। কেবল প্রার্থনা এই যে এরূপ নিন্দা যাহার স্বভাবসিদ্ধ, সেই দুর্ভাগাকে যেন দয়া করিতে পারি।